আহ, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আচ্ছা, তাহলে আজকে আমাদের ফ্রি নাহু কোর্সের তৃতীয় দিন। ঠিক আছে? আমরা এর আগে গত 2 দিন ক্লাস করেছি। আজকে আমাদের তৃতীয় দিন, তৃতীয় ক্লাস। তো আমরা প্রথম দিন ক্লাস করার পর দ্বিতীয় দিনে পড়াটা শুনি নাই। তো আপনারা কারা কারা পড়েছেন একটু হাতটা তুলুন, হাত রাইজ করুন। আপনাদের কয়েকজনের কাছ থেকে একটু পড়াটা শুনবো, দিয়ে আমরা দ্রুত আমাদের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা কারা কারা গত ক্লাসের পড়াগুলো করেছেন একটু হাতটা তুলুন। কেউ পড়েন নাই আপনারা? গতকালকে আমরা যে পড়া দিয়েছিলাম আপনাদের মধ্যে কেউ পড়ান নাই? একজন, মাত্র একজন পেলাম। আপনারা কেউ পড়েন নাই? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কালকে একটু সমস্যার কারণে আমি ক্লাসে জয়েন হতে পারি নাই। আচ্ছা, ক্লাসে যুক্ত হতে পারেন না বুঝতে পারলাম, কিন্তু ক্লাসের রেকর্ড তো ছিল, ক্লাস শেষের সাথে সাথে রেকর্ড দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সারাটা দিন পার হলো। এটা তো আপনাদের রেকর্ডটা দেখেও অন্তত ক্লাসে পড়াটা করে নেওয়া উচিত ছিল, ঠিক না? মাত্র 7 দিন, আমরা তো 7 দিনের বেশি সময় পাবো না। তো এই ক্লাসের মাত্র 7 দিনের পড়াটা যদি না কভার করেন, তাহলে এই যে ফ্রি কোর্সটা যে উদ্দেশ্যে আপনারা আসছেন, যে উদ্দেশ্যে আপনারা ফ্রি নাও কোর্সটা করছেন, এই উদ্দেশ্যে তো আপনারা সফল হতে পারবেন না। তখন যে সমস্যার জন্য আসলেন সেই সমস্যায় থেকে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভুল হয়েছে, ইনশাল্লাহ আগামীকাল থেকে আর হবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক ইনায়েত করুক। আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক। আচ্ছা, এতজনের মধ্যে মাত্র একজন হাত তুলেছেন। আর কই আপনারা কি পড়েন নাই? খুবই হতাশাজনক কথা তো এটা। খুবই হতাশাজনক কথা। আমি আশা করছিলাম আপনাদের মধ্যে হয়তো অনেকজন পড়াশোনা করবেন বা পড়াগুলো দেখবেন। বিষয়টা তো এমন না যে ক্লাস শেষ করার পরে আপনারা আর পড়তে পারছেন না, ঠিক না? আপনাদের তো রেকর্ডগুলো থাকছে, রেকর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে তো অবশ্যই ক্লাসের পড়াটা করা উচিত। আর আপনারা যদি না পড়েন তাহলে পরবর্তী পড়া আগিয়ে বা এই কোর্স করে তো কোনো লাভ হবে না। এটা খুবই হতাশাজনক বিষয় ভাইজান, খুবই হতাশাজনক। আপনাদের সকলের উদ্দেশ্যে কথা বলতে চাই, খুবই হতাশাজনক। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন ভাই হাত তুলেছেন। রবিউল ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা খুলেন। রবিউল ইসলাম ভাইজান, আপনি আপনার মাইক্রোফোনটা খুলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে বলছিলেন ভাইজান? কক্সবাজার থেকে বলছি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা ভাইজান, আমরা গত ক্লাসে যে পড়াটা দিয়েছিলাম সেটা পড়েছিলেন? জি, দেখছি একটু ভালো করে আমার তো একদম শুরু পড়তেছি, যেটা সত্যি এটা একটু ফলো করছি। এখন কোরআন শরীফ আয়াত আছে, ওগুলো আমি দেখছি। বুঝছেন, এখানে আমার প্রশ্ন আছে। ধরেন উলাইকা আছে না এখানে, জি, উলাইকা আছে না এখানে, বলেন বলেন। উলাইকা? এই উলাইকা শুরু তো তোমার হামজা। হ্যাঁ, হামজা। যে আমরা বলতে ইসম বলতে 11 প্রকার করছি, বুঝছেন? হ্যাঁ, প্রথম সূরা আলিফ লাম শুরু থেকে হবে, ইসম হবে হ্যাঁ। 1 নম্বরের মধ্যে। তাহলে হামজা শুরু হলে এটাকে বলা হবে আলিফ, হুম, তাই না? বুঝতে পেরেছি আপনার কথাটা। তাহলে আপনার তাহলে কথাটা আমি বুঝতে পেরেছি। এবার যে আমি ইসম হবে। এখানে আমরা গতকালকে ইসিমের আলামত 11টি পড়েছি, ঠিক না? তো 11টা জি, পড়ার পরেও আমরা যখন ইসমে গয়রে মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন আলোচনা করছিলাম, সেখানে বলেছিলাম ইসমে গয়রে মুতামাক্কিন হচ্ছে 8 প্রকার। তাহলে এই যে 8 প্রকারগুলো রয়েছে, ইসমে জমির, ইসমে ইশারা, ইসমে মাউসুল, ইসমে ফেল, ইসমে সৌত, ইসমে জরফ, ইসমে কেনাই, মুরাক্কাবে বেনাই, এই সকল ইসমে গয়রে মুতামাক্কিনগুলো, এগুলো ইসিমের অন্তর্ভুক্ত হবে। এগুলো কি ইসিমের অন্তর্ভুক্ত হবে। উলাইকা, উলাইকা হচ্ছে ইসমে ইশারা। উলাইকা কি ভাইজান? ইসমে ইশারা। এই ইসমে ইশারা হওয়ার দিক দিয়ে উলাইকা এটা ইসিমের অন্তর্ভুক্ত হবে। এটার আলামত আলিফ লাম না, এটা হবে কি ইসমে ইশারা। বুঝতে পেরেছেন ভাইজান? ইসমে জি, ইসমে ইশারা। ইন্নাল্লাযীনা কাফারু, হ্যাঁ, ইন্নাল্লাযীনা, ইন্নাটা কি হবে?
ইন্না না ইন্না হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করেছেন। এখানে ইন্না এর আলোচনা যেহেতু আমরা এখনো আসি নাই, এই কারণে এই আলোচনাটা করি নাই, ঠিক আছে? মাশাআল্লাহ, আপনি যে পড়েছেন আপনার কাছে প্রশ্ন এসেছে, এই জন্য জাজাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক। এ বিষয়ে আমরা পরে পড়বো, এখন আপনাকে হালকা করে বলে দেই। ইন্না হচ্ছে হুরুফে মুসাব্বাহা বিল ফেল, ঠিক আছে? হুরুফে মুসাব্বাহা বিল ফেল মানে এটা একটা হরফ, ইন্না হচ্ছে হরফ। আচ্ছা, তাহলে গতকালকের পড়া থেকে ভাইজানকে একটু সামান্য করে ধরি। ভাইজান, ইসিমের আলামত আমরা কয়টা পড়েছিলাম? ইসলাম শুরুতে 11টা পড়ছি। হ্যাঁ, 11টা বলেন। হুজুর আমি মুখস্থ করিনি। আচ্ছা, এটা মুখস্থ করে নিতে যেটা হবে। সত্যি এটা। হ্যাঁ, এটা অবশ্যই মুখস্থ করে না, নিতে কেউ হবে। মুখস্থ করিনি। হ্যাঁ, আমার কথাটা শেষ করি। এই জি। ইসিমের আলামত, ফেলের আলামত এগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। কারণ আমরা যদি ইসিমের আলামতগুলো মুখস্থ না করি, তাহলে আমরা ইসিম কোনটা, ফেল কোনটা, হার্ফ কোনটা এটা চিনতে পারবো না। তো আমরা যদি ইসিম, ফেল, হার্ফ চিনতে না পারি, তাহলে আমরা পরবর্তীতে সেটা মুরব নাকি মাবনি, সেটা কোন এরব গ্রহণ করেছে, জবর কেন হয়েছে, জের কেন হয়েছে, পেশ কেন হয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। ঠিক আছে? তারকিব করতে গেলে আমরা তারকিব বুঝতে পারবো না, বেঁধে যাব। তাহকিক করতে গেলে বেঁধে যাব, অর্থ করতে গেলে বেঁধে যাব। তো এজন্য অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম এবং সর্বোপরি যে জিনিসটা না জানলে নয়, সেটা হচ্ছে ইসিম, ফেল এবং হার্ফ। তাহলে ইসিম, ফেল, হার্ফ জানতে হলে অবশ্যই আমাদেরকে ইসিমের আলামত, ফেলের আলামত এবং হার্ফের আলামতগুলো সম্পর্কে জানতে হবে। ঠিক আছে ভাইজান? আগামীকাল নিশ্চয়ই। ঠিক আছে, বারাকাল্লাহ ফিকুম, আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক। মাশাআল্লাহ। এ পর্যায়ে আমরা দেখছি যে শাহরাজ ভাইজান তিনি হাত তুলেছেন। ভাই, আপনার মাইক্রোফোনটা খুলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কোথা থেকে বলছিলেন? কক্সবাজার জেলা থেকে। জি, মাশাআল্লাহ, বলুন ভাইজান। তাহলে আমরা গতকালকে ইসিমের আলামত, ফেলের আলামত এবং হারফের আলামত পড়েছিলাম। ফেলের আলামতগুলো বলেন তো ভাইজান। আমি তো কালকে ক্লাসটা করি নাই। একটু আমি বিজ্ঞান শাখার, তো আমাদের বিজ্ঞান ক্লাস ছিল। ও, বিজ্ঞান ক্লাস করছি। আমার ইসিম নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন বলেন। ইসিমের মধ্যে, ইসিমের আলামতের মধ্যে মুদাফ একটা আছে না? হ্যাঁ, মুদফ আছে। মুদাফ, এটার অর্থ কি একটু করে জানতে পারে? এবং এটার মুদাফ আমরা কিভাবে বুঝবো এটা মুদাফ? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। মুদফ শব্দের মানে যদি এটা শব্দের আমরা অর্থ ধরি, তাহলে মুদফ মানে যার সাথে সম্পর্ক যুক্ত করা হচ্ছে, আর মুদফে ইলাই মানে যেটা সম্পর্ক যুক্ত করা হচ্ছে। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গুলামু জাইদিন, জায়েদের গোলাম, ঠিক না? তাহলে কার সাথে গোলামটাকে সম্পর্কযুক্ত করা হচ্ছে? জায়েদের সাথে। এই কারণে জায়েদ হবে মুদফ, আর যেই বিষয়টা সম্পর্কযুক্ত করা হচ্ছে গোলাম, এই গোলামটা হবে মুজাফে ইলাই। এখন আমরা এই মুজাফ এবং মুজাফে ইলাই বাংলায় কিভাবে চিনব? এর অর্থটা আসবে এর কি একটা র আসবে শেষে, কি আসবে? র। গুলামু জাইদিন, জায়েদের গোলাম, জায়েদের গোলাম, শেষে একটা কি আসছে? র আসছে, এর আসছে। তাহলে যে শব্দের শেষে র বা এর আসবে, তাহলে বুঝে নিতে হবে এখানে মুদফ মুজাফে ইলাই হয়েছে। অথবা আমরা বলতে পারি কিতাবু জাইদিন, জায়েদের কিতাম, কিতাব। কলামু রশেদিন, রাশেদের কলম। ঠিক আছে? এগুলো হচ্ছে কলম। মুজফ মুজাফ ইলাই। বুঝতে পেরেছেন ভাইজান? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রান। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সরাসরি ক্লাসটা আমরা শুরু করি। আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? ক্লাসের পিডিএফ এবং ক্লাসের রেকর্ডগুলো আমরা প্রতিনিয়ত ক্লাসের শেষে আপনাদের গ্রুপগুলোতে দিয়ে দেই। ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করবেন, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? জি জি উস্তাদ, জি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে ইসমে গয়রে মুতামাক্কিন যে 8 প্রকার, তার মধ্যে প্রথম প্রকার কি? ইসমে দমির। এই ইসমে দমির পড়েছিলাম, এবং এই ইসমে দমির 5 প্রকার: জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল, দমিরে মানসুবে মুত্তাসিল, দমিরে মানসুবে মুনফাসিল এবং জমিরে মাজরুরে মুত্তাসিল। এই 5 প্রকার পড়েছিলাম এবং তার বিস্তারিত বর্ণনা শুনেছিলাম। তাহলে ইসমে গয়রে মুতামাক্কিনের দ্বিতীয় প্রকার হচ্ছে ইসমে ইশারা। কি? ইসমে ইশারা। ইসমে ইশারা কাকে বলা হয়? তা এমন ইসমকে বলা হয় যার মাধ্যমে কোনো বস্তুর প্রতি ইশারা বা ইঙ্গিত করা হয়। যেমন কি দা, জানে, তাইনে, তা, তি, তিহ, দিহ, দিহি, তিহি, তানে, তাইনে, উলা, উলা, ই।
এই শব্দগুলোর মাধ্যমে কি করা হয়, কোনো বস্তুকে ইশারা ইঙ্গিত করা হয়। তাহলে আমরা কথায় যে বলি না, ওই যে লোকটি, এই যে বইটি, এই যে কথাগুলো আমরা বাংলায় ব্যবহার করি ওগুলোই আরবিতে ইসমে ইশারা, এই যে এই শব্দগুলোই ব্যবহার করা হয়। তাহলে ইশারা ইঙ্গিতের জন্য যেগুলো ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, ইসমে ইশারা। তাহলে এই যে এই শব্দের শুরুতে একটু ভালো করে লক্ষ্য করুন কি বলছে, ইসমে ইশারা। তাহলে এই ইশারাগুলো দা, জানে, জাইনে, উলাই, তিলকা, এই শব্দগুলো কিন্তু হরফ না, এগুলো হরফের মতো দেখতে হলেও এগুলো হরফ না, এগুলো কি ইসমে ইশারা। তাহলে এগুলো ইসিমের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ইসমে মাউসুল, এটাও ইসিম, এটাও কি, এটাও ইসিম। আচ্ছা, ইসমে মাউসুল কাকে বলা হয়, তা এমন ইসিমকে বলা হয় যার পরে একটি জুমলা বা বাক্য হবে। তাহলে ইসমে মাউসুল এই ইসিমের পরে কী হবে, একটা জুমলা বা বাক্য হবে যাকে উহার সিলা বলা হবে। আর মাউসুল এবং সিলা মিলে কোনো বাক্যের একটা অংশ হবে, ঠিক আছে। যেমন আমরা মুজফ মুজফে ইলাই মাউসুফ সিফাতে পড়লাম যে মুজফ মুজফে ইলাই মিলে বাক্যের একটা অংশ হবে, মাউসুফ সিফাত মিলে বাক্যের একটা অংশ হবে। ঠিক অনুরূপভাবে ইসমে মাউসুল এবং সিলা মিলে বাক্যের একটা অংশ হবে, পরিপূর্ণ একটা বাক্য হতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এই ইসমে মাউসুলগুলো হচ্ছে আল্লাতি, আল্লাদানে, আল্লাদাইনে, আল্লাদিনা, আল্লাতি, আল্লাতানে, আল্লাতাইনে, আল্লাতি, আল্লাওয়াতি, মা মান আইয়ুন আইয়াতুন, মা মান আইয়ুন আইয়াতুন। তাহলে এই শব্দগুলো হচ্ছে ইসমে মাউসুলের অন্তর্ভুক্ত। তাহলে এই শব্দগুলো যদি কোথাও আমরা পাই কোরআনের আয়াতের মধ্যে, বা সেগুলো যদি আমরা হাদিসের এবারতে বা আরবি সাহিত্যের এবারতে পেয়ে থাকি, তাহলে এগুলো কার অন্তর্ভুক্ত হবে, ইসমে মাউসুলের, এবং এগুলো ইসিমের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি ইসমে ফেল। 4 নাম্বার কি, ইসমে ফেল। তা এমন ইসিমকে বলা হয় যা ফেল এর অর্থ প্রদান করে। তাহলে ইসমে ফেল বলতে কি বোঝায়, তা এমন ইসিমকে বোঝানো হয়, ইসমে ফেল মূলত একটা ইসিম, আর তা এমন ইসিমকে বলা হয় যা ফেল এর অর্থ প্রদান করে। তাহলে এটা ইসিম কি করবে, ফেলের অর্থ প্রদান করবে। আর এই ইসমে ফেল হলো 2 প্রকার। 1 নম্বর হচ্ছে আমর হাজেরের অর্থ প্রদানকারী, যেমন রুয়াইদা, রুয়াইদা মানে কি অবকাশ দাও বা ঢিল দাও, বালুহা, বালুহা মানে কি ছেড়ে দাও, হাইয়া হাল মানে কি আসো, হালুম্মা, হালুম্মা মানে আসো। তাহলে এগুলো আমর হাজের, একটা আদেশের অর্থ প্রদান করছে, এগুলো কি, এগুলো হচ্ছে ইসিম। আর খ নাম্বার হচ্ছে 2 নাম্বার হচ্ছে ফেলে মাজি, ফেলে মাজির অর্থে, যেমন হাইহাতা দূর হয়েছে মানে অতীতকালে দূর হয়ে গিয়েছে, সাত্তানা মানে পৃথক হয়েছে। তাহলে এই হলো ইসমে ফেল, 4 নাম্বার প্রকার গেল। 5 নাম্বার হচ্ছে ইসমে সৌত। সৌত শব্দের অর্থ হচ্ছে আওয়াজ বা ধ্বনি। তাহলে তা এমন ইসিমকে বলা হয় যা কোনো আওয়াজ বা ধ্বনিকে প্রকাশ করে। তাহলে আমরা, মানুষ, পশু পাখি বা যত প্রাণী রয়েছে, জীব রয়েছে, তারা যেই আওয়াজ করে এই আওয়াজই হচ্ছে ইসমে সৌতের অন্তর্ভুক্ত হবে। যেমন মানুষ যদি ব্যথা পায় তাহলে বলে থাকে উফ, ওহ, এই শব্দগুলো ব্যবহার করে থাকে, এগুলো ইসমে সৌতের অন্তর্ভুক্ত হবে। উটের ডাক, এখানে বলা হচ্ছে বা খ বা না খ, এই এগুলো উটের ডাক, গ ক এগুলো হচ্ছে কাকের ডাক। তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে কি বলবে, ইসমে সৌত। তাহলে এগুলো ইসমে সৌতের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা 6 নম্বর প্রকার যেটা দেখতে পাচ্ছি, এই 6 নম্বর প্রকার হচ্ছে ইসমে দরফ, ইসমে দরফ। আচ্ছা, এইখানে বলছে যে ইসমে দরফ বলতে কি বোঝায়, তা এমন ইসিমকে বলা হয় যা কোনো সময় বা স্থানকে বোঝায়। তাহলে দরফ বলতে কি বোঝায়, কোনো একটা সময় বোঝাবে অথবা একটা স্থান বোঝাবে। এই জরফ হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে জরফে জামান এবং 2 নম্বর হচ্ছে জরফে মাকান। তাহলে জরফে জামান, জামান মানে জামানা মানে একটা সময় বা একটা যুগ, জামানা মানে সময় বা একটা যুগকে বোঝাবে। যেমন ইদা অর্থ হচ্ছে যখন, মাতা অর্থ হচ্ছে কখন বা যখন, কাইফা অর্থ হচ্ছে কিভাবে, আইয়ানা অর্থ হচ্ছে কখন, আমসি অর্থ হচ্ছে গতকাল, মুন্দু অর্থ হচ্ছে অমুক, কত্তু অর্থ হচ্ছে কখনো, আউদু অর্থ হচ্ছে কখনো, কবলু বাদু শব্দদ্বয় যখন মুদফ হবে তখন উহাদের মুদফ এলাই মাহজুফে মানবি হবে। এই বিষয়ে আস্তে আস্তে আপনারা পড়তে পারবেন, জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা যেটা বলছিলাম, জরফে জামান মানে ঈদ, ইদা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুজু, কত্তু, আউজু, কবলু বাদু, এই শব্দগুলো জরফে জামান হিসেবে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এই শব্দগুলো সময় বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। এই হচ্ছে জরফে জামান। আর 2 নম্বর হচ্ছে খ নাম্বারে যে নিচে দেখেন লেখা আছে জরফে মাকান। জরফে মাকান মানে মাকানা মানে স্থান। তাহলে যেই জরফগুলোর মাধ্যমে কোনো স্থান বুঝাবে, কোনো জায়গা বুঝাবে, কোনো প্লেস বুঝাবে, তাকে কি বলবে, জরফে মাকান বলবে। যেমন হাইসু কুদ্দামু তাহতু ফাউকু। হাইসু মানে যেখানে, কুদ্দামু মানে সামনে, তাহতু মানে নিচে, ফাউকু মানে উপরে। এগুলো কি বোঝাচ্ছে,
এগুলো একটা স্থান বোঝাচ্ছে। তাহলে আমরা পড়লাম জর্ফ যদি সময় অথবা স্থানকে বোঝাবে। যদি সময়কে বোঝায় তাহলে তাকে বলবে জরফে জামান, আর যদি স্থানকে বোঝায় তাহলে তাকে বলবে জরফে মাকান। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে ইসমে কেনায়া। ইসমে কেনায়া কাকে বলে? বলছে তা এমন ইসিমকে বলা হয় যা সন্দেহপূর্ণ গণনা অথবা সন্দেহপূর্ণ কথার প্রতি ইঙ্গিত করে। এটা হচ্ছে 4টা শব্দ, কাম, কাদা, কায়দা, জাইতা। এর 4টা শব্দকে ইসমে কেনাইয়া বলা হয়। এই শব্দের মাধ্যমে কি করা হয়? সন্দেহপূর্ণ গণনা অথবা সন্দেহপূর্ণ কথার প্রতি ইঙ্গিত করা হয়। যেমন বলছে কাম দিরহামান আইন্দাকা, তোমার নিকটে কত দিরহাম রয়েছে। কি করছে? একটা প্রশ্ন করছে, একটা কি করছে? সন্দেহপূর্ণ প্রশ্ন করছে যে তোমার নিকটে কত দিরহাম রয়েছে, ঠিক না? এ কি করছে? একটা প্রশ্ন করছে। এর উত্তরে কি বলছে? আইন্দি কাদা দিরহামান, আমার নিকটে এত দিরহাম রয়েছে। তাহলে কাম, কাদা, কায়তা, দায়তা এগুলোকে বলা হবে ইসমে কেনায়া, যেগুলো সন্দেহপূর্ণ গণনা অথবা সন্দেহপূর্ণ কথার প্রতি ইঙ্গিত করবে। আর 8 নম্বর হচ্ছে মুরাক্কাবে বেনাই, যেটা আমরা গত ক্লাসে পড়েছি, যা দুটি ইসিমকে মিলিত করে এক করে দিবে এবং যার দ্বিতীয় ইসিমটি তার পূর্বে একটা হরফ চাইবে। যেমন আহাদা আশারা, 11 হতে তিসআতা আশারা, 19 পর্যন্ত শব্দগুলো। এই হচ্ছে ইসমে গয়রে মুতামাকিন, যে 8 প্রকার। এই ইসমে গয়রে মুতামাকিন 8 প্রকারের আলোচনা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আবার দেখব যে নির্দিষ্ট অনির্দিষ্টর দিক দিয়ে ইসিম হচ্ছে আবার 2 প্রকার, ঠিক আছে? নতুন পরিচ্ছেদ, ফাসল, অনুচ্ছেদ। এখানে আমরা দেখব নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক দিয়ে ইসিম 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মারেফা মানে নির্দিষ্ট, এবং 2 নম্বর হচ্ছে নাকেরা মানে কি? অনির্দিষ্ট। 1 নম্বর হচ্ছে মারেফা মানে নির্দিষ্ট, আর 2 নম্বর নাকেরা, নাকেরা মানে অনির্দিষ্ট। আচ্ছা, মারেফা বলতে কাকে বোঝায়? বলছে তা এমন ইসিম যাকে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য গঠন করা হয়। তাহলে যেই ইসিমকে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য গঠন করা হয় তাকে মারেফা বলা হয়। মারেফা আমরা চিনব কিভাবে? বলছে 7ভাবে মারেফা চেনা যায়, অর্থাৎ মারেফা 7 প্রকার। 1 নম্বর হচ্ছে ইসমে দমির। তাহলে আমরা যেই দমিরগুলো পড়লাম, 5 প্রকার দমির, সকল দমিরগুলো মারেফার মধ্যে অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর হচ্ছে আলাম। আলাম মানে নাম। এই দুনিয়াতে যত নাম রয়েছে সকল নাম মারেফা। সকল নাম কি? মারেফা মানে নির্দিষ্ট। 3 নম্বর হচ্ছে ইসমে ইশারা। এই যে কিছুক্ষণ পূর্বে আমরা ইসমে ইশারাগুলো পড়লাম, যা জানে যাইনে, তা তানে তাইনে, জিহ জিহি তিহ তিহি, এই ইসমে ইশারাগুলো মারেফার অন্তর্ভুক্ত, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে ইসমে মাউসুল। ইসমে মাউসুল যেগুলো পড়লাম, আল্লাহ দি, আল্লাহ জানে, আল্লাহ যাইনে, এই ইসমে মাউসুলগুলো মারেফার অন্তর্ভুক্ত। 5 নাম্বার হচ্ছে আলিফ ও লাম দ্বারা মারেফা। তাহলে যে কোনো একটা শব্দের শুরুতে যদি আলিফ এবং লাম চলে আসে তাহলে সেই শব্দটি মারেফার অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন কিতাবুন শব্দটি নাকেরা, কিন্তু কিতাবুন শব্দের শুরুতে যদি আমরা আলিফ লাম নিয়ে চলে আসি, যেমন আল কিতাবু। রজুলুন শব্দের শুরুতে যদি আমরা আলিফ লাম নিয়ে চলে আসি, আর রজুলু। হামদু শব্দের শুরুতে যদি আমরা আলিফ লাম নিয়ে আসি, আল হামদু, তাহলে এই শব্দগুলো কি হয়ে যাবে? আলিফ লাম হওয়ার মাধ্যমে মারেফা হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে মারেফার দিকে মুদাফ হওয়া। তাহলে এই যে আমরা 5টা প্রকার উল্লেখ করলাম, ইসমে জমির, আলাম, ইসমে ইশারা, ইসমে মাউসুল, আলিফ লাম দ্বারা মারেফা হওয়া, এই 5 প্রকারের দিকে যদি কোনো কিছু মুদফ হয়, কোনো কিছু সম্পর্কযুক্ত হয়, তাহলেও সেটা মারেফা হয়ে যাবে। যেমন কি গুলামুহু, এই যে হু, এটা কি? ইসমে দমির। তাহলে গুলামুন নাকেরা শব্দটি কি হচ্ছে? 5 প্রকারের যে ইসমে দমিরের দিকে সম্পর্কযুক্ত হচ্ছে। সম্পর্কযুক্ত হওয়ার কারণে এই গুলামুন নাকেরা শব্দটি কি হয়ে যাবে? মারেফার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর এখানে বলছে কি? গুলামু জাইদিন। জাইদুন হচ্ছে কি? আলাম। জাইদুন শব্দ হচ্ছে নাম। গুলামুন শব্দটি নাকেরা, অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট শব্দ যখন আলামের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে তখন সেটাও মারেফার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আর 7 নাম্বার হচ্ছে আহ্বানের মাধ্যমে মারেফা হওয়া, মানে কি? হরফে নেদা হওয়া। হরফে নেদা হওয়া, আহ্বানের মাধ্যমে মারেফা হওয়া। যেমন এখানে বলছে ইয়া রজুলু, হে ব্যক্তি। তাহলে রজুলুন শব্দটি হচ্ছে নাকেরা, কিন্তু রজুলুন শব্দের শুরুতে যখন ইয়া হরফে নেদা চলে আসছে, আহ্বান সূচক হরফ চলে আসে, তখন এই শব্দটি মারেফার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, এই গেল মারেফার আলোচনা। এবার 2 নম্বর হচ্ছে নাকেরা। তাহলে নাকেরা কাকে বলে? বলছে নাকেরা এমন ইসিমকে বলে যাকে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য গঠন করা হয়। যেমন কি রজুলুন, রজুলুন মানে ব্যক্তি। ফারসুন, ফারসুন মানে হচ্ছে ঘোড়া। কিতাবুন, কিতাবুন মানে হচ্ছে বই। কলামুন, কলামুন মানে হচ্ছে কলম। তাহলে এগুলো হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে? এগুলো নির্দিষ্ট নয়, এগুলো হচ্ছে অনির্দিষ্ট। এগুলোকে বলে নাকেরা। এই গেল মারেফা এবং নাকেরা এর আলোচনা। এখন এখানে বলছে ইসিম আবার 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মুদাক্কার এবং মুয়ান্নাস। এই ইসিম কি হিসেবে? লিঙ্গভেদে। লিঙ্গভেদে ইসিম হচ্ছে আবার 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মুদাক্কার এবং 2 নম্বর হচ্ছে মুয়ান্নাস। তাহলে মুদাক্কার মানে কি? মুদাক্কার মানে হচ্ছে পুরুষ লিঙ্গ, এবং মুয়ান্নাস, মুয়ান্নাস মানে কি? মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে?
আচ্ছা, তাহলে মুজাক্কার এমন ইসিমকে বলা হয় যার মধ্যে আলামতে তানিস মানে মুয়ান্নাসের চিহ্ন পাওয়া যাবে না। তাহলে যার মধ্যে আলামতে তানিস মানে মুয়ান্নাসের চিহ্ন পাওয়া যাবে না তাকে মুজাক্কার বলে। আর মুয়ান্নাস কাকে বলে? যার মধ্যে আলামতে তানিস বা মুয়ান্নাসের চিহ্ন পাওয়া যাবে। যেমন মুদাক্কার শব্দের উদাহরণ কি? রজুলুন। রজুলুন মানে একজন ব্যক্তি। ফারসুন। ফারসুন মানে একটি ঘোড়া। ঠিক আছে? তাহলে এই শব্দগুলোকে মুদাক্কার বলে, কারণ তার মধ্যে মুয়ান্নাসের আলামত নেই। আর মুয়ান্নাস কাকে বলে? বলছে এমন ইসিমকে বলে যার মধ্যে আলামতে তানিস বা মুয়ান্নাসের চিহ্ন পাওয়া যাবে। যেমন কি ইমরাতুন। ইমরাতুন মানে কি? স্ত্রীলোক বা মহিলা। তাহলে এর মধ্যে কি আছে? আলামতে তানিস মুয়ান্নাসের চিহ্ন রয়েছে। এখন আমরা যদি বলি আলামতে তানিস বা মুয়ান্নাসের চিহ্ন কয়টি, এখানে বলছে আলামতে তানিস বা মুয়ান্নাসের চিহ্ন হচ্ছে 4টি। এই 4টা চিহ্ন বা আলামত যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এই শব্দটি হচ্ছে মুয়ান্নাস। 1 নম্বর হচ্ছে শব্দের শেষে গোলতা হওয়া, যেমন তলাহাতু। কোনো শব্দের শেষে যদি গোলতা হয় তাহলে সেটা মুয়ান্নাস। সে শব্দটা কি? মুয়ান্নাস। যেমন তলাহাতু, এই যে তলাহাতুন শব্দের শেষে কি হয়েছে? একটা গোলতা হয়েছে। এই গোলতা নির্দেশ করে এই শব্দটি মুয়ান্নাস। 2 নম্বর হচ্ছে আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা মানে কি? শব্দের শেষে একটা ইয়া এবং তার উপরে খাড়া আলিফ। শব্দের শেষে ইয়া এবং তার উপরে খাড়া আলিফ। এই শব্দকে বলা হয় আলিফে মাকসুরা। যেমন কি হুবলা মানে কি? গর্ভবতী মহিলা। তাহলে এই শব্দকে বলা হয় আলিফে মাকসুরা। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আলিফে মামদুদা। আলিফে মামদুদা হওয়া, যেমন কি হামরাউ। আলিফে মামদুদা মানে কি? হামরাউ মানে কি? লাল রং বিশিষ্ট সুন্দরী মহিলা। তাহলে আলিফে মামদুদা বলা হয় যে শব্দের শেষে একটা আলিফ এবং শেষে একটা হামজা থাকবে। ঠিক আছে? তাকে আলিফে মামদুদা বলা হবে। তাহলে যে শব্দগুলোর শেষে একটা আলিফ এবং একটা হামজা থাকবে তাকে আলিফে মামদুদা বলা হবে। আর 4 নম্বর হচ্ছে তায়ে মুকদ্দরা মানে উর্ধ্বতা। ঊর্ধ্বতা, যেমন আরদুন। আরদুন শব্দটি মুয়ান্নাস, কারণ আরদুন শব্দটি মূলত ছিল আরদতুন। কি ছিল? আরদতুন শব্দের শেষে একটা গোলতা ছিল। কেননা এই শব্দকে কি করা হয়েছে? তাসগীর করা হয়েছে। তাসগীর করে আরদুন শব্দকে আরদতুন শব্দ থেকে আরদুন শব্দ নিয়ে আসা হয়েছে। তাহলে এই 4টা এই আলামতকে বলা হয় কি? আলামতে তানিস বা মুয়ান্নাসের আলামত। তাহলে যে কোনো শব্দের শেষে যদি এই 4টা আলামত থাকে তাহলে সেই শব্দটা মুয়ান্নাস হিসেবে বিবেচিত হবে। আর যদি কারো মধ্যে 4টার কোনো আলামত না থাকে তাহলে সেটা মুজাক্কার হিসেবে বিবেচিত হবে। এখন এই যে আমরা মুয়ান্নাস পড়লাম, এই মুয়ান্নাস হচ্ছে আবার 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মুয়ান্নাসে হাকিকি এবং 2 নম্বর হচ্ছে মুয়ান্নাসে লাফজি। মুয়ান্নাসে হাকিকি মানে কি? প্রকৃত মুয়ান্নাস মানে মূল মুয়ান্নাস, আসল মুয়ান্নাস। আর মুয়ান্নাসে লাফজি মানে হচ্ছে কি? শাব্দিক মুয়ান্নাস। ঠিক আছে? আচ্ছা, মুয়ান্নাসে হাকিকি বলতে কি বোঝায়? মুয়ান্নাসে হাকিকি এখানে বলছে প্রকৃত মুয়ান্নাস, অর্থাৎ এমন মুয়ান্নাসকে বলা হয় যার বিপরীতে কোনো প্রাণীবাচক পুরুষ বিদ্যমান থাকে। তাহলে যেই মুয়ান্নাস শব্দের শেষে শব্দের বিপরীতে একজন প্রাণীবাচক পুরুষ বিদ্যমান থাকবে তাকে কি বলবে? তাকে বলে মুয়ান্নাসে হাকিকি। যেমন কি ইমরাতুন। ইমরাতুন মানে কি? মহিলা। তাহলে মহিলার বিপরীত শব্দ কি? পুরুষ। তাহলে মহিলার বিপরীতে একটা প্রাণীবাচক পুরুষ পাওয়া যাচ্ছে। এই কারণে ইমরাতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপর এখানে বলছে না কতুন। না কতুন মানে কি? স্ত্রী উটনি। স্ত্রী উটনি। তাহলে স্ত্রী উটনি এর বিপরীত কি? স্ত্রী উটনি এর বিপরীত হচ্ছে জামালুন বা পুরুষ উট। তাহলে স্ত্রী উটনি এর বিপরীতে একজন প্রাণীবাচক পুরুষ পাওয়া যাচ্ছে। তাই না কতুন শব্দটিও কি? মুয়ান্নাসে হাকিকি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ প্রকৃত মুয়ান্নাসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর মুয়ান্নাসে লাফজি মানে কি? শাব্দিক মুয়ান্নাস। লাফজুন মানে হচ্ছে শাব্দিক। ঠিক আছে? শাব্দিক মুয়ান্নাস। তা এমন মুয়ান্নাসকে বলা হয় যার বিপরীতে কোনো প্রাণীবাচক পুরুষ বিদ্যমান থাকে না। যেমন কি জুলমাতুন। জুলমাতুন মানে কি? অন্ধকার। তাহলে অন্ধকারের বিপরীতে কি? অন্ধকারের বিপরীতে রয়েছে নূরুন। নূর মানে আলো। তাহলে আলো এটা কি প্রাণীবাচক পুরুষ? আলো শব্দটি প্রাণীবাচক পুরুষ হয় নাই। এই কারণে জুলমাতুন শব্দটি অন্ধকার, এটি মুয়ান্নাসে লাফজি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে কুয়াতুন। কুয়াতুন শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী বা শক্ত। কুয়াতুনের বিপরীত কি? দয়াইফুন মানে কি? দুর্বল। তাহলে দয়াইফুন, এই যে দুর্বল, এই শব্দটি কি প্রাণীবাচক পুরুষ হয়েছে? প্রাণীবাচক পুরুষ হয় নাই। যেহেতু প্রাণীবাচক পুরুষ হয় নাই এ কারণে কুয়াতুন শব্দটি মুয়ান্নাসে লাফজি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই গেল। এইবার আমরা দেখব যে বচন ভেদে ইসিম হচ্ছে 3 প্রকার। ওয়াহেদ, তাসনিয়া যেটাকে বলে মুসান্না, এবং জমা। ওয়াহেদ, মুসান্না এবং জমা। ওয়াহেদের অপর নাম কি? মুফরদ। মুফরদ মানে এক বচন, ওয়াহেদ মানেও এক বচন। তাহলে যে ইসিমকে, তা এমন ইসিমকে বলে যার দ্বারা এককের প্রতি নির্দেশ করা হয়, মানে একজন বা একটি এরকম বোঝাবে, তাকে ওয়াহেদ বলে। মানে কি? রজুলুন মানে একজন ব্যক্তি, কলামুন একটি কলম, কিতাবুন একটি কলম। ঠিক আছে? তাহলে
একটি কিতাব, তাহলে এটা কি বোঝাচ্ছে? একক বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে। তাহলে যেটা একজন বোঝাবে সেটাকে কি বলবে? ওয়াহেদ বা মুফরদ বলবে। মুসান্না বা তাসনিয়া, তা এমন ইসিমকে বলা হয় যা দুই এর প্রতি নির্দেশ করে। যেটা দুইজন বোঝাবে বা দুইয়ের প্রতি নির্দেশ করবে তাকে কি বলে? মুসান্না বা তাসনিয়া। যেমন রজুলানে দুইজন ব্যক্তি, কিতাবানে দুইটি কিতাব, কলামানে দুইটি কলম, এরকম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে বলছে যে যে কোনো শব্দে, যে কোনো ওয়াহেদ শব্দ এর শেষে যদি আলিফ এবং জের বিশিষ্ট একটা নুন যোগ করা হয় তাহলে তাসনিয়া শব্দ যুক্ত হবে। যেমন কি এখানে দেখেন লেখা আছে প্রথমে রজুলুন, ওয়াহেদের মধ্যে দেখেন রজুলুন লেখা আছে। রজুলুনের শেষে যদি আমরা একটা আলিফ এবং নুনের নিচে জের দিই তাহলেই তাসনিয়া শব্দ গঠিত হয়ে যাবে, যেমন রজুলানে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা তাসনিয়া শব্দ গঠন করতে পারি। আর ৩ নম্বর হচ্ছে জমা, যেটাকে মাজমুআ বলা হয়। তা এমন ইসিমকে বলা হয় যা দুই বা ততোধিক এর প্রতি নির্দেশ করে। যেমন কি রিজালুন মানে অনেক মানুষ, ঠিক আছে? কিতাব, কুতুবুন অনেক কিতাব, আকলামুন অনেকগুলো কলম। তাহলে এগুলো কি বোঝাচ্ছে? অনেক বোঝাচ্ছে, দুই বা ততোধিক এর অর্থ বোঝাচ্ছে। এই দুই বা ততোধিক এর অর্থ বোঝালে তাকে বলা হয় জমা বা মাজমু'। তাহলে ওয়াহেদের শেষে পরিবর্তন করার মাধ্যমে যে জমা তৈরি হয়, ঠিক আছে? ওয়াহেদের শেষে পরিবর্তন করার মাধ্যমে কি হয়? জমা তৈরি হয়। আর এই পরিবর্তন দুইভাবে হতে পারে, এই কথা এখানে নিচে বলা আছে, এটা একটু দেখে নেবেন। এখন আমরা সরাসরি চলে আসি আমাদের এইখানে, আমরা তামরিনে, অনুশীলনে। এখন আপনাদের মধ্যে হয়তো একজন হাত তুলেন তো, কে আমার সাথে তামরিন করবেন, অনুশীলন করবেন? একজন হাত তুলেন। আপনাদের মধ্যে হতে কে অনুশীলন আমার সাথে করবেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি জুলফিকার ইসলাম। হ্যাঁ, জুলফিকার ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা খুলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছিলেন ভাইজান? সাপাহার, নওগাঁ থেকে। আচ্ছা ভাইজান, তাহলে আমরা একটু মুজাকারা করি, একটু আলোচনা করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উলাইকা, উলাইকা শব্দটি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। আচ্ছা, তাহলে আমরা একবারে শুরু থেকে শুরু করি ভাইজান। একবারে আমরা ইসিম ফিল হরফ থেকে শুরু করে মারিফা নাকেরা থেকে শুরু করে মুজাক্কার মুয়ান্নাস তিনটারই আলোচনা করবো, ঠিক আছে? তাহলে প্রথমত উলাইকা শব্দটি ইনশাআল্লাহ। ইসিম ফিল নাকি হরফ? ইসিম। ইসিম, মাশাআল্লাহ। উলাইকা শব্দটি মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। মারিফা হলে আলামত কি? ইসমে ইশারা। ইসমে ইশারা। আচ্ছা, উলাইকা শব্দটি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। আলামত কি? তার মধ্যে মুয়ান্নাসের মুয়ান্নাসের আলামত কোনো ফেল খালি। আলামত নেই। হ্যাঁ, মুয়ান্নাসের কোনো আলামত নেই। জি। আচ্ছা, আল্লাযীনা শব্দটি জি। ইসিম ফিল নাকি হরফ? ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? ইসমে মাউসুল। ইসমে মাউসুল হয়েছে বা আলিফ লাম হয়েছে, আমরা দুটাই বলতে পারি। হয়েছে। আচ্ছা, তাহলে আল্লাযীনা শব্দটি এটা মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। মারিফা হলে আলামত কি? ইসমে মাউসুল হয়েছে। ইসমে মাউসুল হয়েছে। এই আল্লাযীনা শব্দটি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। মুজাক্কার হলে আলামত কি? মুয়ান্নাসের আলামত থেকে খালি। মুয়ান্নাসের আলামত থেকে খালি বা মুয়ান্নাসের আলামত হয় না। ইশতারা যেহেতু ফেল, এটা বাদ। আর দলালাতা শব্দটি ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম। ইসিম হলে কোন ইসিম? আলামত কি? আলিফ লাম হয়েছে। আলিফ লাম হয়েছে, শব্দের শেষে গোলতা হয়েছে, আমরা দুটাই আলামত বলতে পারি। গোলদা হয়েছে। হ্যাঁ, তাহলে আদ-দলালাতা শব্দটি মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। আলামত কি? আলিফ লাম হয়েছে। আলিফ লাম হয়েছে। আদ-দলালাতা শব্দটি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। আলামত কি? শেষে তা হয়েছে। শব্দের শেষে গোলতা হয়েছে। এই যে আমরা যেটা গোলতা পড়লাম হয়েছে। এটাই হচ্ছে তার আলামত, ঠিক আছে? শব্দের শেষে গোলতা হলে সেটা মুয়ান্নাস। জি। আচ্ছা, তারপরে এখানে দেখছি আল হুদা শব্দটি ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম। ইসিম হলে কোন আলামত? আলিফ লাম হয়েছে। আলিফ লাম হয়েছে। মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা হলে কোন আলামত? আলিফ লাম হয়েছে। আলিফ লাম হয়েছে। তারপরে যদি আমরা বলি এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস, কোন মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস হলে আলামত কি? আলিফে মামদুদা। আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা। মাকসুরা। আলিফে মাকসুরা হয়েছে। তারপরে এখানে আমরা যদি বলি রবি হাতে, এটা হচ্ছে ফেল। তিজারত। আচ্ছা, তিজারত শব্দটি ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম। ইসিম হলে কোন আলামত? মুজাফ হয়েছে। মুদাফ হয়েছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। এই যে ধরতে পারছেন, এরকমভাবে আমাদেরকে অনুশীলন করতে হবে, তাহলে আমাদের এই চর্চাগুলো বৃদ্ধি পাবে। আচ্ছা, তিজারত শব্দটি মুদাফ হয়েছে, তাহলে তিজারত শব্দটি মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। মারিফা হলে আলামত কি?
6 নাম্বার যে মুদাফ আমরা হয়েছে। প্রকার পড়লাম, হ্যাঁ, যে কোনো এক প্রকারের শেষে কি হওয়া? মুদাফ হওয়া। এক প্রকারের সাথে মুদাফ মুদাফ হওয়া, হওয়া। দমিরের সাথে মুদাফ হয়েছে, তাই এটা কি হবে? মারিফা হবে। আচ্ছা, তিজারত শব্দটি মুদাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। তিজারত শব্দটি মুদাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। তিজারতুন শব্দটি মূলত কি ছিল? ও তিজারতুন শব্দটি হচ্ছে মুয়ান্নাস। তিজারতুন শব্দটি কি? মুয়ান্নাস। শব্দের শেষে একটা মুয়ান্নাস বলতা রয়েছে। ঠিক আছে? বলতে। আচ্ছা, হুম জি। শব্দটি ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম। ইসিম হলে কোন প্রকার? জমির হয়েছে। জমির হয়েছে। মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। মারিফা হলে কোন আলামত? জ- জমির হয়েছে। জমির হয়েছে। মুদাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুদাক্কার। কারণ কি? আলামত কি? মুয়ান্নাসের কোনো আলামত পাওয়া যায় না। মুয়ান্নাসের আলামত থেকে খালি। জি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান ভাইজান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখছি আবুল হাসান ভাইজান, আপনি আপনার মাইক্রোফোনটি খুলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাইজান, কোথা থেকে বলছিলেন? আমি সাভার থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে ভাইজান, তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। মা, এই যে ওয়াও হচ্ছে হরফ, এটা আমরা জানি। মা এটা ইসিম ফেল নাকি হরফ? মা এটা ইসম। মা হচ্ছে ইসিম, তাহলে ইসিম হলে কোন আলামত? মাই মৌসুলা। মায়ে মাউসুলা। এটা মারিফা নাকি নাকেরা? এটা মারিফা। মারিফা। মারিফা হলে কোন আলামত? মাই মৌসুলা। মায়ে মাউসুলা। তাহলে এটা মুদাক্কার নাকি মুয়ান্নাস? এইটা মুদাক্কার। মুদাক্কার। মুয়ান্নাসের কোনো আলামত পাওয়া যায় নাই। আচ্ছা, কান হচ্ছে ফেল, মুহতাদিন হচ্ছে ফেল, এটা আমরা ধরতে পারি। আচ্ছা, মাসালুহুম, মাসালু ইসিম ফেল নাকি হরফ? মাসালু মাসাল এটা ইসিম। মাসালু শব্দটি হচ্ছে ইসিম, আলামত হচ্ছে মুদাফ হয়েছে। আলামত কি? মুদাফ হয়েছে। তাহলে মাসালু শব্দটি মারিফা নাকি নাকেরা? এটা মারিফা। মারিফা। মারিফা হলে আলামত কি? মুদাফ। মুদাফ হয়েছে। আচ্ছা, হুম এটা ইসিম ফেল নাকি হরফ? এটা ইসম। ইসিম। ইসিম হলে কোন আলামত? জমির। জমির হয়েছে। আচ্ছা, মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। মারিফা হলে কোন প্রকার? জমির। জমির হয়েছে। আচ্ছা, মুদাক্কার নাকি মুয়ান্নাস? এটা মুজাক্কার। মুদাক্কার। আলামত হচ্ছে মুয়ান্নাসের কোনো আলামত হয় নাই। আচ্ছা, কা মাসালি, কা ইসিম ফেল নাকি হরফ? এটা হরফ। কা হচ্ছে হরফ, হরফে জার। আচ্ছা, মাসালি ইসিম ফেল নাকি হরফ? মাসাল এটা শব্দটি মূলত কি ছিল? মাসালুন। কি ছিল? মাসালুন। তাহলে মাসালুন শব্দটি ইসিম ফেল নাকি হরফ? ইসম। ইসিম হলে কোন আলামত? তানবিন হচ্ছে তানবিন হয়েছে। মারিফা নাকি নাকেরা? মারিফা। মাসালুন শব্দটি নাকেরা। মাসালুন শব্দটি নাকেরা। মারিফা 7 প্রকারের, কোনো প্রকার মাসালুনের মধ্যে হয় নাই। ঠিক আছে? আচ্ছা, মুদাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুদাক্কার, কারণ মুয়ান্নাসের আলামত হয়নি। আল্লাযী ইসিম ফেল নাকি হরফ? ইসমে মৌসুলা। আল্লাযী হচ্ছে ইসিম, আলামত হচ্ছে ইসমে মাউসুল। মারিফা নাকি নাকেরা? এটা মারিফা। মারিফা, আলামত ইসমে মাউসুল হয়েছে। আচ্ছা, মুদাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুদাক্কার। মুয়ান্নাসের কোনো আলামত হয় নাই। ইস্তাওকাদা হচ্ছে ফেল। নারন ইসিম ফেল নাকি হরফ? এটা ইসম। ইসিম, আলামত কি? তানবিন। তানবিন হয়েছে। আচ্ছা, এটা মারিফা নাকি নাকেরা? হ্যাঁ, মারিফা। এটা নাকেরা। এটা হচ্ছে নাকেরা। মারিফার কোনো আলামত এর মধ্যে নাই। নারন শব্দটি হচ্ছে নাকেরা। আচ্ছা, নারন শব্দটি মুদাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। নারন শব্দটি দেখতে মুদাক্কার হলেও নারন শব্দটি মুয়ান্নাসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে ভাইজান? মুয়ান্নাস ইসমাইল। নাই। হ্যাঁ, মুয়ান্নাসের সেমাই তথা শ্রবণের মাধ্যমে যে মুয়ান্নাসটা আছে এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদি আমরা এটা পড়ি নাই, তবে এটা ইনশাআল্লাহ আমরা এই যে শিখে ফেললাম, এটা মুয়ান্নাসের সেমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনাদের ইলমে বারাকা দান করুক। তাহলে যে ২ জন হাত তুলেছিলেন তাদেরকে নিয়ে তামরিন করলাম। তাহলে এই যে তামরিনের পদ্ধতিটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, এরকমভাবে এখানে আপনাদের কোরআনের ২ থেকে ২ পৃষ্ঠা সংযুক্ত করে দিয়েছি। এইরকমভাবে আপনারা তামরিন করবেন, অনুশীলন করবেন। দেখেন, আপনারা প্রত্যেকেই নিজের দায়িত্ব বোঝেন, প্রত্যেকেই নিজের স্থান বুঝেন, প্রত্যেকেই নিজের যোগ্যতা বুঝেন। ঠিক আছে? প্রত্যেকেই জ্ঞানী, প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। তাহলে প্রত্যেকেই নিজেরা নিজেদের দায়িত্বেই পড়াগুলো পড়ে নেবেন। আমি পড়িয়ে গেলাম, আপনারা যদি না পড়েন, এই ক্লাসের রেকর্ডটা থাকছে, এই রেকর্ডটা দেখবেন। যদি না দেখেন তাহলে আপনাদের যে উপকার হওয়ার কথা সেই উপকার কিন্তু হবে না, বা যে পরিপূর্ণ বুঝটা হওয়া দরকার, যে দক্ষতাটা হওয়া দরকার সেটা কিন্তু হবে না। ফলে আপনারাই কিন্তু পিছিয়ে পড়বেন। ঠিক আছে? তাহলে অবশ্যই কথাগুলোকে গুরুত্ব দিবেন, গুরুত্ব সহকারে দেখবেন এবং পড়াগুলো পড়বেন। মাত্র ৭ দিন, এই 7 দিন আল্লাহর ওয়াস্তে সময় বের করুন। ইনশাআল্লাহ আপনি এই বিষয়ে দক্ষ হয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা সরাসরি চলে আসি। আচ্ছা, আপনারা তাহলে আপনাদের মাইক্রোফোনটা অফ করে দেন, মাইক্রোফোনটা অফ করে দেন। আমরা শেষ পৃষ্ঠা যেটা আলোচনা আছে, যেখানে বলছে শব্দগতভাবে আবার জমা ২ প্রকার। আমরা যে জমা পড়লাম, যেটা ২ বা ততোধিক শব্দ অর্থ বুঝাবে, সেটা কি? জমা। এই শব্দগতভাবে জমা হচ্ছে ২ প্রকার। ১ নম্বর হচ্ছে জমায়ে তাকসির এবং ২ নম্বর হচ্ছে জমায়ে তাসহিহ। জমায়ে তাকসির এবং জমায়ে তাসহিহ। জমায়ে তাকসির কাকে বলে? তাকসির শব্দটি কাসরাতুন শব্দ থেকে এসেছে, মানে কি? বিকৃত বা ভাঙ্গা। তাহলে যেই জমাটার ওজন বিকৃত, এনে জমায়ে তাকসির বলতে বলছে। তা এমন জমাকে বলা হয় যার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে না। যেমন রিজালুন, রিজালুন শব্দটি জমা। রিজালুন শব্দটি কি? রজুলুন থেকে এসেছে। তাহলে রজুলুন থেকে রিজালুন, দেখেন কি করা হচ্ছে? নিয়মভাবে ভেঙ্গে কি করা হচ্ছে? ওয়াহেদের ওজন ভেঙ্গে তাকে জমা করা হচ্ছে। তার মানে তার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক নাই। তাই রিজালুন শব্দটি জমায়ে তাকসিরের অন্তর্ভুক্ত হবে। মাসজিদুনের জামা হচ্ছে মাসাজিদু, এটা কি হচ্ছে? ওয়াহেদের ওজন ঠিক নাই মাসাজিদু এর মধ্যে। তাই এই জমাটা হচ্ছে জমায়ে তাকসিরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে জমায়ে তাকসির এর ওজন সমূহ সুলাসিতে ৩ অক্ষর বিশিষ্ট শব্দের ক্ষেত্রে সেমাই। ঠিক আছে? ৩ অক্ষর বিশিষ্ট শব্দের ক্ষেত্রে সেমাই হবে, তথা নিয়ম ছাড়া হবে, কিয়াসি হবে না। কিন্তু রুবাই ও খুমাসি, রুবাই মানে ৪ অক্ষর বিশিষ্ট শব্দ এবং খুমাসি মানে ৫ অক্ষর বিশিষ্ট শব্দ, এর ক্ষেত্রে ফাআলিলু এর ওজনে জমা আসবে। যেমন কি? জাআফারুন, জাআফারুন শব্দটি ৪ অক্ষর বিশিষ্ট, তাহলে ফাআলিলু এর ওজনে জমা আসবে। এই যে দেখেন জাআফিরু, ফাআলিলু এর ওজনে জাআফিরু, এইভাবে কি আসছে? জমা আসছে। হাজমারিসুন শব্দটি ৫ অক্ষর বিশিষ্ট, তাহলে হাজমারিসুনের জমাটা কিভাবে আসবে? ফাআলিলু এর ওজনে হাজামিরু, কি হবে? হাজামিরু। তাহলে এইভাবে জমায়ে তাকসিরের অর্থটা হবে। আর ২ নম্বর হচ্ছে জমায়ে তাসহিহ। জমায়ে তাসহিহের অপর নাম হচ্ছে জমায়ে সালেম। তাহলে জমায়ে তাসহিহ বা জমায়ে সালেম কাকে বলে? তা এমন জমাকে বলা হয় যার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে। যার মধ্যে কি হয়? ওয়াহেদের ওজন ঠিক থাকে। যেমন মুসলিমুন একটা শব্দ, এবং মুসলিমুন শব্দের জমা হচ্ছে কি? মুসলিমুনা। শেষে কি করা হচ্ছে? শুধু ওয়াও এবং নুন বৃদ্ধি করা হচ্ছে, ওয়াও নুন বৃদ্ধি করে জমা করা হচ্ছে। তাহলে তার মধ্যে ওয়াহেদের ওজনটা ঠিক আছে। তাহলে যার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকবে তাকে বলা হবে জমায়ে তাসহিহ বা জমায়ে সালেম। আর যার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকবে না তাকে বলা হবে জমায়ে তাকসির। ঠিক আছে? আর এই জমায়ে সালেম আবার ২ প্রকার। ১ নম্বর হচ্ছে জমা মুজাক্কার সালেম এবং ২ নম্বর হচ্ছে জমা মুয়ান্নাস সালেম। জমা মুজাক্কার সালেম মানে তা এমন জমাকে বলা হয় যার শেষে ওয়াও এবং জবর বিশিষ্ট নুন হবে, যার শেষে ওয়াও এবং জবর বিশিষ্ট নুন হবে। যেমন মুসলিমুনা, শেষে কি আসে? দেখেন ওয়াও সাকিন এবং একটা জবর বিশিষ্ট নুন, ওয়াও নুন যোগে যে জমা হয় তাকে বলা হয় জমা মুজাক্কার সালেম। আর জমা মুয়ান্নাস সালেম কাকে বলা হয়? তা এমন জমাকে বলা হয় যার শেষে আলিফ এবং একটা লম্বা তা হবে। যেমন মুসলিমুন এর জমা কি? মুসলিমাতুন। জমা মুয়ান্নাস সালেম কি? মুসলিমাতুন। শব্দের শেষে একটা আলিফ এবং লম্বা তা যুক্ত করার মাধ্যমে যে জমা হচ্ছে তাকে বলা হয় জমায়ে মুয়ান্নাস সালেম। ঠিক আছে? তাহলে আজকের পড়াটা আপনাদের ফ্রি নাহু কোর্সে ৩য় দিনের পড়াটা এতদূর পর্যন্তই থাকলো। জমায়ে সালেম যে ২ প্রকার, এতদূর পর্যন্তই থাকলো। আর আপনাদের এই যে কোরআন থেকে আমি ২ পৃষ্ঠা অন্তর্ভুক্ত করে দিয়েছি, যেইভাবে আপনাদেরকে আমি অনুশীলনগুলো করাইলাম, তামরিন করাইলাম, ইজরা করাইলাম, এইভাবে আপনারা প্রত্যেকে ইজরাগুলো করবেন। তাহলে আপনারা প্রকৃত ফায়দা, প্রকৃত উপকারগুলো পাবেন। অন্যথায় আপনাদের যে দুর্বলতাগুলো রয়েছে সেই দুর্বলতাই থেকে যাবে। ঠিক আছে? প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই জ্ঞানী, প্রত্যেকেই নিজেরা নিজেদের শ্রম মর্যাদা বুঝুন এবং সেই হিসেবে পড়াশোনা করুন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনাদের ইলমে বারাকা দান করুক। আচ্ছা, এখন আজকের পড়ার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। একে একে হাত উঠান, আমি আপনাদের নাম বলবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আচ্ছা, ইমরান আকন্দ ভাইজান, আপনি আপনার মাইক্রোফোনটা খুলুন এবং প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কোথা থেকে বলছিলেন? নওগাঁ সাপাহার থেকে। বলুন ভাইজান।
মুয়ান্নাসে যে রয়েছে তাতে ওই যে হিন্দ শব্দটির ভিতরে কোনো আলামত আমি পাইতেছি না, যেটা একটু ক্লিয়ার করে আমাকে আচ্ছা, বলতেন বিষয়টা। হিন্দ, এই হিন্দ শব্দের অর্থ আগে বুঝতে হবে। হিন্দুন শব্দটা আসলে মুয়ান্নাসের মধ্যে বা আরবি ভাষায় হিন্দুন শব্দ দ্বারা একটা মহিলাকে বোঝানো হয়। ঠিক আছে? হিন্দুন দ্বারা, হিন্দ শব্দ দ্বারা মহিলাবাচক শব্দকে বোঝানো হয়। আসলে আরবের মধ্যে হিন্দু শব্দ যারা মহিলা তাদের নাম রাখা হয়। তাহলে এইখানে এটা হচ্ছে মুয়ান্নাসের সেমাইয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হিন্দু শব্দটা মুয়ান্নাসের সেমাইয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে? এটা একটা। আর এখানে আরেকটা আপনি আলামত বলতে পারেন যে যত মহিলার নাম আছে, ঠিক আছে? আমাদের পৃথিবীতে যত মহিলার নাম আছে, সকল মহিলার নাম মুয়ান্নাসের অন্তর্ভুক্ত, কোনো প্রকার নিয়ম নীতি ছাড়াই। ঠিক আছে? কারণ তারা জন্মগতভাবেই মুয়ান্নাস। আচ্ছা, যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, জাইনাবু, জাইনাব, জাইনাব শব্দটা একবারে আকার আকৃতি মুজাক্কার। তার মধ্যে আমরা যে 4 প্রকার আলামত পড়লাম মুয়ান্নাসের, তার মধ্যে কোনো মুয়ান্নাসের আলামত নেই। কিন্তু জাইনাব শব্দটি কার জন্য তৈরি? জাইনাব শব্দটি মেয়ে মানুষের জন্য তৈরি, মহিলার জন্য খাস। তাহলে জাইনাব শব্দটি মহিলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে ভাইজান? জি ইনশাআল্লাহ। আর আবু হুরায়রা শব্দটির ভিতরে আপনি কি বলবেন? আচ্ছা, আবু ওখানে তো হুরাইরা, হ্যাঁ, তাও এখানে রয়েছে। এখানে একটা জিনিস বুঝতে হবে। হুরাইরাতুন, যদি আমরা শুধু হুরাইরা শব্দ ধরি তাহলে হুরাইরা শব্দটা হচ্ছে মুয়ান্নাস। ঠিক আছে? হুরাইরা শব্দ, হুরাইরাতুন শব্দ হচ্ছে মুয়ান্নাস, মানে কি বিড়াল ছানা বোঝায়। হুরাইরা শব্দের অর্থ কি? বিড়াল ছানা, শব্দটি মুয়ান্নাস। কিন্তু যখন বোঝানো হচ্ছে আবু হুরাইরা দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, আবু হুরাইরা দ্বারা কি বোঝানো হচ্ছে? একজন পুরুষকে বোঝানো হচ্ছে, তখন এটা যে নির্দিষ্ট হয়ে গেল, মুদাক্কারের জন্য খাস হয়ে গেল, তখন সেটা মুয়ান্নাসের আলামত হবে না। এটা সরাসরি মুদাক্কারের সাথে নির্দিষ্ট হয়ে যাবে। যখন আপনি কোনো মুয়ান্নাস শব্দ হোক সেটা, যখন আপনি সে শব্দকে মুদাক্কারের সাথে খাস করে দেবেন, তখন সেটার আপনি মুয়ান্নাসের হুকুমে আনতে পারবেন না। তখন সে শব্দটা মুদাক্কারের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যেমনটি আবু হুরাইরার মধ্যে। ঠিক আছে ভাইজান? অনুরূপ ভাবে হামজাও তো হ্যাঁ, আসে। হ্যাঁ, হ্যাঁ, হামজা কিন্তু তাহলে আছে। কি আলামতটা আমার কি করবে? এখানে আপনাকে তো বললাম, যখন আপনি মুদাক্কারের জন্য খাসভাবে কোনো কায়দা বা খাসভাবে কোনো শব্দকে নির্বাচন করে ফেলবেন, তখন সেটা মুয়ান্নাসের আলামত থেকে কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। কারণ কি? আপনি সেই শব্দকে একটা নির্দিষ্ট অর্থের তাকে ব্যবহার করছেন। আর আমরা যেগুলো পড়ছি এগুলো হচ্ছে আম নিয়ম, আম হুকুম। ঠিক আছে ভাইজান? জি ইনশাআল্লাহ। আচ্ছা, বারাকাল্লাহ ফিকুম। আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখছি এমডি মিজানুর রহমান ভাইজান, আপনার কিছু বলার থাকলে মাইক্রোফোন খুলে প্রশ্ন করুন। এমডি মিজানুর রহমান ভাইজান, আপনার কিছু বলার থাকলে মাইক্রোফোন খুলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, বলুন কোথা থেকে বলছিলেন? আমি রংপুর থেকে হ্যাঁ, বলুন ভাইজান। বলছিলাম। প্রশ্ন করুন ভাইজান, বলুন কি বলতে চান। মুস্তাক কিভাবে চিনবো? ইসমে মুশতাক। আচ্ছা, যদিও প্রশ্নটা ইসমে মুশতাক কিসের প্রশ্ন, এটা আগে আমাদেরকে বুঝতে হবে ভাইজান। ইসমে মুশতাক এটা হচ্ছে মিজানের একটা পড়া। ঠিক আছে? এটা সরফের একটা পড়া। আমরা পড়ছি কি? আমরা পড়ছি নাহু, মানে কি গ্রামার, যেটা হচ্ছে আপনার নাহুর কিতাব। ঠিক আছে? তারপরেও যেহেতু আপনি বলেছেন, আপনাকে আমি সংক্ষেপে বলে দিই। ইসমে মুশতাক এটা 7টা ইসিমকে নির্দেশ করে। ইসমে ফায়েল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, সিফাতে মুসাব্বা, ইসমে তাফজিল, ইসমে ফাইল, মুবালাগা। এই 7টা ইসিমকে একত্রে কি বলবে? ইসমে মুশতাক। ঠিক আছে? এই 7টা ইসিম 7 রকম। ইসমে ফাইল মানে কর্তা, ইসমে মাফুল, ইসমে জরফ, এগুলো হচ্ছে মিজানের আলোচনা। তো এগুলো প্রত্যেকটা আলোচনা বাহাস বাই বাহাস ধরে ধরে আলোচনা করতে হবে। এই আলোচনাগুলো বুঝতে হবে। ইসমে ফাইল বলতে কী বোঝায়, ইসমে মাফুল বলতে কী বোঝায়, ইসমে জরফ বলতে কী বোঝায়, এগুলো হচ্ছে মিজানের আলোচনা এবং মিজানের সিগা ভাইজান। তো সেখানে আপনাকে মিজানটা একটু ভালো করে দেখতে হবে, ইসমে মুশতাকের আলোচনা ভালো করে পড়তে হবে, তাহলে আশা করি ইসমে মুশতাক সম্পর্কে ভালো করে বুঝতে পারবেন। আর যখন আপনি ইসমে মুশতাকগুলো ভালো করে চিনতে পারবেন, কোনটা ইসমে মুশতাক, কোনটা ইসমে মাফুল, কোনটা ইসমে জরফ, কোনটা ইসমে তাফজিল, কোনটা ইসমে আলা, এগুলো যখন ভালো করে বুঝতে পারবেন, তখন নাহু যখন আপনি পড়বেন, আমরা যেগুলো পড়ছি সেগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হাইয়া আল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। তাহলে মোটামুটি আপনারা যাদের প্রশ্ন ছিল করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের আজকের ফ্রি নাহু কোর্সের 3য় দিনের ক্লাস এখানে সমাপ্ত করছি, এখানেই শেষ করছি ইনশাআল্লাহ। আমরা আমাদের পরবর্তী কালকে আমাদের ফ্রি নাহু কোর্সের 4র্থ ক্লাস অনুষ্ঠিত হবে। সকলে যথাসময়ে ক্লাসে উপস্থিত হবেন এবং আজকে যে পড়াগুলো দেওয়া হচ্ছে সেই পড়াগুলো অবশ্যই করবেন, অবশ্যই করে রাখবেন। ঠিক আছে?
আচ্ছা, এই পর্যায়ে দেখছি আরেকজন হাত তুলেছেন, এমডি রিফাত ভাইজান, কিছু বলার থাকলে দ্রুত বলুন। আসসালামু আলাইকুম উস্তাদজি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি বলুন ভাইজান। উস্তাদজি, আমি চাচ্ছিলাম যে সরাসরি আপনার কাছ থেকে ক্লাস করার জন্য। আচ্ছা, তো আপনি কোথা থেকে বলছিলেন ভাইজান? উস্তাদজি, ময়মনসিংহ বালুকা থেকে বলছিলাম। ময়মনসিংহ ভালুকা, আর আমার অবস্থান হচ্ছে রাজশাহী। তাহলে কিভাবে সম্ভব হবে ভাইজান? বিষয়টা বুঝতে পেরেছেন? আমাদের অনলাইন মানে কি, আমরা পুরো বাংলাদেশ থেকে একত্রিত হয়েছি একটা প্ল্যাটফর্মে। অনলাইনে যেভাবে করে পড়ছি, এভাবে এখন পড়াটা ভালো। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন ভাইজান, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিতে পারেন, আপনার সাথে পার্সোনালি কথা বলে আপনার বিষয়টা ক্লিয়ার করছি। যেহেতু এটা অনলাইন ভিডিও রেকর্ড চলছে, ইউটিউবে আপলোড হবে, আপনি আমাকে একটা মেসেজ দিয়ে পার্সোনালি প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? জি। আপনাদের মধ্যে যদি কারো কিছু জানার থাকে, কারো কিছু বলার থাকে, কোনো জিনিস শেয়ার করা থাকে, জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, শেয়ার করবেন। আমি যথাসম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা